ঘূর্ণিঝড় সম্পর্কে যে বার্তা দিয়েছে আবহাওয়া অফিস তা এক্ষুনি আপনাদের সামনে পেশ করা হচ্ছে। কার্তিকের শেষ দিকে এসে ধীরে ধীরে তাপমাত্রা কমে অনুভূত হচ্ছে শীত। এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 18 ডিগ্রিতে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। সেই সঙ্গে এই সময়ে দেশে অন্তত 7টি শৈত্যপ্রবাহ হানা দিতে পারে। দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই 3 মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এবং এতে শীতের অনুভূতি বাড়তে পারে। এদিকে চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই মাসের 21 তারিখ পর্যন্ত সাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা নেই বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমনটাই জানিয়েছেন পলাশ। সেই সঙ্গে ফেসবুকে দেওয়া ওই পোস্টে 21 নভেম্বর পর্যন্ত সম্ভাব্য বৃষ্টিপাতের বিষয়ও জানিয়েছেন তিনি। ফেসবুকে পলাশ লিখেন, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের 21 নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই। এই সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগে 1-2 দিন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই 3 মাসে বঙ্গোপসাগরে 2 থেকে 4টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে 2টি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।